আবারও উত্তেজনার আগুন জ্বলে উঠেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে, যার মাধ্যমে প্রায় ৭০ বছর পর যুদ্ধের মুখে দাঁড়িয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র। ঘটনার সূত্রপাত দুই কোরিয়াকে বিভক্তকারী সীমান্ত রেখা DMZ লাইনকে কেন্দ্র করে, যেখানে উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আর এতেই উত্তেজনার পারদ বেড়ে যায় দুই দেশের মাঝে। উত্তর কোরিয়ার সেনাদের উপর গুলি চালিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে দক্ষিণ কোরিয়া, এমন অভিযোগ পিয়ংইয়ংয়ের। মূলত গত বছর থেকে দুই প্রতিবেশী দেশের সীমান্ত স্থায়ীভাবে সিল করতে উত্তর কোরিয়া DMZ লাইনে কাজ শুরু করে। সেই ঘটনাকে ভালো নজরে নেয়নি দক্ষিণের সরকার। ডিমিলিটারাইজড জোন বা DMZ নামক এই নোম্যান্স ল্যান্ডে অনুপ্রবেশকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মাঝে উত্তেজনা ছড়ায়। দুই কোরিয়াকে পৃথককারী এই সীমান্তে নেই কোনো প্রাচীর, যার কারণেই মূলত স্থায়ীভাবে সিলগালা করার দিকেই অগ্রসর হচ্ছিল উত্তর কোরিয়া। তবে গুলি চালানোর ঘটনাকে কিছুটা ভিন্নভাবেই ব্যাখ্যা করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ বা JCS এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার সেনারা দুই দেশের সামরিক সীমানা রেখা অতিক্রম করে, যার কারণেই মূলত সতর্কতার জন্য তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই ঘটনার পর উত্তর কোরিয়ার সেনারা ফিরে যায়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এই ঘটনার মাধ্যমে দুই দেশের মাঝে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল। তিনি বলেন, আমাদের সৈন্যদের দিকে 10টির বেশি সতর্কতামূলক গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়া। এটি অত্যন্ত গুরুতর অপরাধ, যা অনিবার্যভাবে দক্ষিণ সীমান্ত এলাকায় পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে। যদিও চলতি বছরের জুনে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে লি জে মিয়ং ক্ষমতা গ্রহণের পর দুই দেশের মাঝে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার দাবি করেন। এমনকি সম্প্রতি সীমান্ত এলাকা থেকে লাউডস্পিকারের প্রচারণা স্থগিত করে সিউল। এই লাউডস্পিকার প্রচারণাকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করে আসছিল উত্তর কোরিয়ার সরকার। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বন্ধুত্বের আহ্বান খারিজ করে দিয়েছে উত্তর কোরিয়া। 1953 সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই দুই কোরিয়া বিভক্ত হয়ে পড়ে, যদিও সেই যুদ্ধের অবসান নিয়ে কোনো শান্তি চুক্তিতে সই করেনি উত্তর ও দক্ষিণ কোরিয়া, যার কারণে দুই প্রতিবেশী রাষ্ট্র এখনও যুদ্ধের মধ্যেই রয়েছে বলে দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।